পৃথিবীতে প্রতিটি জীবের জন্য উন্নত বাসস্থান গড়ে তোলা ও প্রাণী কল্যাণের আন্দোলনকে জোরদার করতে প্রতি বছর বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়। 2013 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের 68তম সাধারণ অধিবেশনে 3 মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ উপলক্ষে সুন্দরবনের বিপন্নপ্রায় প্রাণী রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি তুলেছেন প্রাণীপ্রেমীরা। ফাঁদ পেতে হরিণ হত্যা করা হচ্ছে, সেই ফাঁদে বাঘও আটকা পড়ে মারা যাচ্ছে। এছাড়া সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ মারা হচ্ছে। সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা আর বন্ধে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সুন্দরবনে প্রাণী রক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং বংশবৃদ্ধিতে প্রাকৃতিক প্রজননের উপর জোর দেওয়ার আহ্বান বন বিভাগের। এই যে দিবসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করা, একে সচেতন করা, আমাদের ভিতরে যে সচেতন জাগ্রত করা, যেন হ্যাঁ এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে এবং বন এবং বন্যপ্রাণীর ক্ষতি হয় এমন কোনো কাজ যেন আমরা না করি। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব আর সুন্দরবনের নদী খালে বিষ দিয়ে মাছ ও বন্যপ্রাণীর শিকারের ফলে ইকোসিস্টেমে ব্যাঘাত ঘটছে। তাই সুন্দরবনের প্রাণী রক্ষায় শিকারীদের নিয়ন্ত্রণ ও বসবাস উপযোগী পরিবেশ গড়ে তুলতে আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমাদের এই সম্পদকে সুরক্ষা করতে হলে আমাদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের সবাইকে আন্তরিকভাবে এই সম্পদকে সুরক্ষার জন্য কাজ করতে হবে। সুন্দরবনের প্রাণীকুলকে টিকিয়ে রাখতে বনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা প্রাণীপ্রেমীদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।